قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মতেরা আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে আমার আগে একদল চালাক উম্মত ছিল বনি ইসরাইল চালাক এরা বেশি চালাক চালাকি করে করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে করে 72 দল হয়ে গেছিল কত 72 আমার উম্মত আরো চালাক এরা আর এক দল বেশি হবে কত 73 নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সব চালাক উম্মত গুলো জাহান্নামে যাবে এক দল জান্নাতে যাবে ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ও নবী যেই দলটা জান্নাতে যাবে 73 এর মধ্যে এক দল জান্নাতে 72 দল জাহান্নামে এক দল যে জান্নাতে যাবে তাদের পরিচয় কি ক্বালা নবীজি বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি মুহাম্মদ যেই পথে আছি যেই আদর্শে আছি আমার আদর্শ মানলেই জান্নাত পাবে এতটুকু বললেই তো হইতো না নবী এতটুকু বলে নাই নবী বলেন আমি যেই আদর্শে আছি এটা যারা মানবে আমার সাহাবায়ে কেরাম যে আদর্শে আছে এটাও যারা মানবে তারা জান্নাতে অতএব যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না এরা মুসলমান ঠিক তবে 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত মুসলমান দল টোটাল কয়টা জান্নাতি কয় দল বাকি জাহান্নামী কয় দল এই যে 72 দল জাহান্নামী এরা কিন্তু হিন্দু না বৌদ্ধ না বিধর্মী না সব মুসলমান এই প্যান্ডেলে 72 দলও আছে এক দলও আছে এই খবর কিন্তু অনেকের জানা নাই অনেকে মনে করছি 72 দল মানে সব বেঈমান না একজনও বেঈমান না সব মুসলমান সব টুপিওয়ালা অধিকাংশ দাড়িওয়ালা পাগড়িওয়ালা নবীর টাটকা আশিক কিন্তু অন্তরে ভেজাল আকীদায় ভেজাল আল্লাহরে মানে ঠিক কিন্তু রিজিকের মালিক যে আল্লাহ এটা পরিপূর্ণ না মনে মনে ধারণা করে গ্রামীণ ব্যাংক আমগো বাঁচায় চাকরি আমারে বাঁচায় হায়াতের মালিককে এটা কয় ঠিক কিন্তু মাঝে মাঝে কয় আওয়ামী লীগ আসলে আমরা মরে যাব বিএমপি আসলে আমরা বেঁচে যাব কি বলে না চাকরি ছেলে না করলে মরে যাব চাকরি খাওয়ায় হায়াত চাকরি দেয় চাকরি বাঁচায় এই যে ভেজাল অন্তরে আল্লাহ গায়েবের মালিক কিন্তু আমার পীর সাহেবও কিছু গায়েব জানে এই 72 দলের মধ্যে দিয়ে বের হয়ে যাব আলাদা আলাদা তো সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له
له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो आमाल है सारा एक वक्त में हालाक जो आमाल है
সারা। চর গরবদি ফজলুল করিম হাফিজি কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল হালকায়ে জিকির 19 এপ্রিল 2024। সভাপতি জনাব আলহাজ শফিকুল ইসলাম শিকদার সাহেব, হযরত উলামায়ে কেরাম আর মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीए महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर उपর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাক এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের আয়াতে কারিমা, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার ভালো চান, মঙ্গল চান, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন, তথা তালিম অনুযায়ী, তরবিয়াত, ইলম অনুযায়ী আমল, অর্থাৎ দ্বীনের পথে চলা, বুঝা, আল্লাহ এই মাকাম তাকে দান করেন। আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো আদেশ দিয়েছেন। এক নম্বর আদেশ হলো তাকওয়া অর্জন করা তথা আল্লাহকে ভয় করা। দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের বন্ধু হয়ে থাকা। রমজানুল মুবারক চলে গেল, তাকওয়া অর্জন করার মাস। তাকওয়া এমন একটা সম্পদ যেটা অর্জন করতে পারলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে।
শুধু জান্নাত না, দুনিয়াতে যতদিন থাকবে তার সম্মান সবার উপরে থাকবে। দুশ্মন পেছনে দুশ্মনী করলেও সামনে এসে মাথা নত করতে বাধ্য হবে। দুনিয়াদার আর মুমিন যারা, সবাই তাকে সম্মান করতে বাধ্য। তাকওয়া এমন একটা সম্পদ। এজন্য কোরআনের শুরুতেও তাকওয়া, কোরআন নাজিলের শেষেও তাকওয়া। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআন নাজিল করছেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। তাকওয়া যাদের কাছে থাকে তাদের নাম মুত্তাকি। তাকওয়া মানে আল্লাহর ভয়। তাকওয়া অর্থ কি? কোরআনের শেষেও তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। কোরআন নাজিলের শেষ তাকওয়া। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানুষের মতো শ্রেষ্ঠ কোনো প্রাণী, কথা বলেন, নাই। আর সব মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যক্তি, তিনি হলেন রহমাতুল লিল আলামিন, যার কোনো গুনাহ নাই। সন্দেহ করলেও ঈমান চলে যাবে। সেই নবী, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহর অতি প্রিয় বন্ধু। আল্লাহর মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আমাদের আপনাদের শেষ নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী রাসূল আল্লাহ তাআলার আশিক। সব নবী রাসূল, আর আল্লাহ পাক নিজে হলেন মুহাম্মদের আশিক। তাহলে ব্যবধান আছে না নাই? কোন নবী খলিলুল্লাহ, জবিহুল্লাহ, আল্লাহ পাকের চূড়ান্ত মহব্বতের পরিচয়ের উপাধি। সফিউল্লাহ, খলিফাতুল্লাহ, কিন্তু কোন নবী কোন রসুল হাবিবুল্লাহ না। একমাত্র আখিরি নবী হলেন হাবিবুল্লাহ। সমস্ত নবী উম্মতের জন্য রহমত, আর আমার নবী গোটা মাখলুকতের জন্য রহমত। সেই নবী যার কোনো গুনাহ নাই, আল্লাহ সেই নবীকে বলেন, ও নবী আপনিও তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী আপনি আল্লাহর ভয় অন্তরে জমা করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া এত একটা দামি সম্পদ। এই তাকওয়া অর্জন যারা করবে, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি তাদের 6টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। না কয়টা? আর আখিরাতে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবেন। কয়টা? টোটাল কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় তাকি যারা হবে তাদের দুনিয়াতে পুরস্কার কয়টা? কয়টা?
6টা। আখিরাতে আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে, আখিরাতে দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে হবে মোলাকাত। এই সুযোগ কাদের জন্য বুঝেন নাই? কাদের জন্য? তাকওয়া যাদের আছে তাদের জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সব থেকে দামি শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া। কি থাকবে? হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নতুল মাওয়াদে হদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে হুয়া মস্তে দর জুমলা জাহা। আল্লাহর ভয় বা তাকওয়ার অনেক মূল্য। আল্লাহ বারবার তাকওয়ার বয়ান করেন। এই তাকওয়া অর্জন করা, এটা কিন্তু মায়ের পেট থেকে কেউ আসলেই তাকওয়া নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। কি করতে হয়? অর্জন করতে হয়। বলে অর্জন করব কেমনে? তাকওয়া কোথায় পাওয়া যায়? ঠিকানা কি? তাকওয়ার ঠিকানা 2টা। কয়টা? এক ঠিকানা হলো লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা, বিশেষ বান্দা, আরেফ যারা, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এখান থেকে তাকওয়া নিতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে কানেকশন লাগাইয়া তাকওয়া অর্জন করতে হবে। আরেক তাকওয়ার ঠিকানা হলো রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রোজা ফরজ করছেন মুমিনের তাকওয়া অর্জন করার জন্য। আসলে তাকওয়া কি? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর প্রতি ভয় রাখা। এখন আমি যদি জিজ্ঞাসা করি আপনারা আল্লাহরে কারা কারা ভয় করেন, তো সবাই দুহাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। অথচ এখানে এমনও বান্দা বসা আছেন যারা রমজান চলে গেছে রোজা রাখে নাই। আছে না? এরা কি বলছে? কিছু কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের টানে রোজা রাখি? আবার একদল বান্দা এখানে আছে রোজা রাখছিল ঠিক, তারাবি ভরে নেই ছিল। আবার একদল তারাবি পড়ছে ঠিক, পুরাটা ভরে নাই। বুঝেন নাই? সে হঠাৎ মুসলমান, তো হঠাৎ নামাজ পড়ে, এত বেশি নামাজ পড়ে না। আবার কারো কারো মধ্যে ওমরে ফারুক রসুলের সাহাবীর সাথে একটু দুশ্মনী আছে, তো এই জন্য ওমরের আইন অনুযায়ী, ওমরের সিদ্ধান্ত মতে 20 রাকাত তারাবি পড়ে না। কি কয়? আমি নবী মানি, ওমর মানি না। নবী মানি? নবী কয় যারা আমার সাহাবাদেরকে মানে না তারা আমাকেও মানে না। বড় কঠিন। قال النبي صلى الله عليه وآله وسلم عليكم بالسنة। তোমাদের উপরে সুন্নতকে বাধ্য করা হলো। আসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। খোলাফায়ে রাশিদিন তাদের সুন্নতকেও তোমরা আঁকড়াইয়া ধরো। খলিফা বলে না, খলিফা পীরের খলিফা।
তো সাহাবায়ে কেরামদেরকে নবী বলেন এরা আমার খলিফা। কেমন খলিফা জানোনি? এরা রাশেদ। রাশেদ মানে পথ প্রদর্শক, জান্নাতের পথ দেখানেওয়ালা। কেমন পথ দেখানেওয়ালা? মাহদিয়িন, হেদায়াত প্রাপ্ত পথ দেখানেওয়ালা। এদের সুন্নতকে আকড়ায় ধরো। قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে ফিতনা শুরু হয়ে যাবে। আমার আগে একদল চালাক উম্মত ছিল, বনি ইসরাইল চালাক। এরা বেশি চালাক। চালাকি করে করে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে করে ৭২ দল হয়ে গেছিল। কত? আমার উম্মত আরো চালাক, এরা আর এক দল বেশি হবে। কত? ৭৩। নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সব চালাক উম্মত গুলো জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও নবী, যেই দলটা জান্নাতে যাবে ৭৩ এর মধ্যে এক দল জান্নাতে, ৭২ দল জাহান্নামে। এক দল যে জান্নাতে যাবে তাদের পরিচয় কি? ক্বালা, নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি মুহাম্মদ যেই পথে আছি, যে আদর্শে আছি, আমার আদর্শ মানলেই জান্নাত পাবে। এতটুকু বললেই তো হইতো, হইতো না? নবী এতটুকু বলে নাই। নবী বলেন, আমি যেই আদর্শে আছি এটা যারা মানবে, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শে আছে এটাও যারা মানবে তারা জান্নাতে। অতএব যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না এরা মুসলমান ঠিক, তবে ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত মুসলমান। দল টোটাল কয়টা? জান্নাতি কয় দল? বাকি জাহান্নামী কয় দল? এই যে ৭২ দল জাহান্নামী, এরা কিন্তু হিন্দু না, বৌদ্ধ না, বিধর্মী না, সব মুসলমান। এই প্যান্ডেলে ৭২ দলও আছে, এক দলও আছে। এই খবর কিন্তু অনেকের জানা নাই। অনেকে মনে করছি ৭২ দল মানে সব বেঈমান। না, একজনও বেঈমান না, সব মুসলমান, সব টুপিওয়ালা, অধিকাংশ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নবীর টাটকা আশেক, কিন্তু অন্তরে ভেজাল, আকীদায় ভেজাল। আল্লাহরে মানে ঠিক, কিন্তু রিজিকের মালিক যে আল্লাহ এটা পরিপূর্ণ না। মনে মনে ধারণা করে গ্রামীণ ব্যাংক আমগো বাঁচায়, চাকরি আমারে বাঁচায়, হায়াতের মালিককে এটা কয় ঠিক, কিন্তু মাঝে মাঝে কয় আওয়ামী লীগ আসলে আমরা মরে যাব, বিএমপি আসলে আমরা বেঁচে যাব। কি বলে না? চাকরি ছেলে না করলে মরে যাব। চাকরি খাওয়ায়? হায়াত চাকরি দেয়? চাকরি বাঁচায়? এই যে ভেজাল অন্তরে। আল্লাহ গায়েবের মালিক, কিন্তু আমার পীর সাহেবও কিছু গায়েব জানে। এই ৭২ দলের মধ্যে দিয়ে বেরোয় যাব আলাদা আলাদা। তো সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে।